সরকারি কর্মচারী কর্মকর্তা তাদের মিডিয়ার সামনে কথা বলতে সরকারের অনুমতি লাগে। সেই জন্য আমরা আপনাদের সামনে কথা বলার আগেই সম্মানিত জনপ্রশাসন সচিব, সিনিয়র সচিব ওনার কাছ থেকে আমরা অনুমতি নিয়েছি আমরা কথা বলবো কিনা। তিনি আমাদেরকে বলেছেন তোমরা কথা বলতে পারো এবং তোমরা জানিয়ে দাও দেশবাসীকে এই দুটি প্রজ্ঞাপন বাতিলের উনি আশ্বাস দিয়েছেন। এটি হচ্ছে মূল কথা। এই বিষয়ে তিনি প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলবেন এবং কনসার্ন যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে কথা বলবেন। আমাদের দাবি ছিল এই প্রশাসনের সর্বস্তরে বিগত দিনের যারা সুবিধাভোগী, বিগত দিনের যারা এই ছাত্র জনতা হত্যার সাথে জড়িত, বিগত দিনে যারা এই খুনের সাথে জড়িত, বিগত দিনে যারা লুটপাটের সাথে জড়িত, বিগত দিনে যারা এই রাষ্ট্রটাকে মেরামত করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে এবং এখনো পর্যন্ত এই ছাত্র জনতার বিপ্লবের যে মূল স্পিড, মূল চেতনা, সেই চেতনার বিরুদ্ধে কাজ করছে, সেই সকল কর্মকর্তাদেরকে, সেই সকল কর্তা ব্যক্তিদেরকে প্রশাসনের সর্বস্তর থেকে আজকের ভিতরে এবং দ্রুততম সময়ের ভিতরে যত দ্রুততম সময়ের ভিতরে বিদায় দিতে হবে। এটা ছিল আমাদের নাম্বার 1 দাবি। 2 নম্বর দাবি ছিল যে জেলা প্রশাসক হিসেবে 59 জন কর্মকর্তাদেরকে প্রদান করা হয়েছে। তাদের অনেকের বিষয়ে আমাদের অভিযোগ রয়েছে, আপত্তি রয়েছে, যেহেতু এই সকল কর্মকর্তারা বিভিন্নভাবে বিগত সরকারের বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়েছেন, আশীর্বাদ পুষ্ট হয়েছেন এবং সেই তারা যে বিভিন্নভাবে এই খুন, হত্যা এবং নারকীয় কাণ্ডের সাথে লুটপাটের সাথে জড়িত, সেই তথ্য আপনারা মিডিয়ার মাধ্যমে দিয়েছেন। আমরা বলেছি অনতিবিলম্বে, যেহেতু এই প্রক্রিয়াটা একটা জটিল প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটা ডিসপিউটেড, এই সুতরাং যত দ্রুত সম্ভব মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কথা বলে এই দুটি যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেই দুটি প্রজ্ঞাপন বাতিল করতে হবে। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব তিনি এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমাদের যে সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্ট তিনি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর পৌঁছাবেন। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।